আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বাচ্চাগুলো মসজিদে গিয়ে খেলাধুলা করতো। মসজিদ নববী শরীফে আমার নবী পাক নামাজের ইমামতি করছেন। সাহাবা হুজুরগণেরা আমার নবী পাককে ইক্তেদা করে তারাও নামাজে মশগুল হয়ে গিয়েছেন। এমন অবস্থায় ছোট্ট মানুষ ইমামে হাসান হুসাইন আমার নবী পাকের দুইজনা কলিজার টুকরা খেলতে খেলতে মসজিদে ঢুকে সবার আগে সবার প্রথমে চলে গিয়েছেন। নানাজান রাসূলুল্লাহ সিজদায় গিয়েছেন, তার পিঠের উপরে উঠে দুইজনা খেলা শুরু করে দিয়েছেন। আপনিও বাড়িতে নামাজ পড়লে এই ঘটনা আপনার সঙ্গেও ঘটবে, ঘটে না ঘটেনি? কিন্তু বাড়িগুলো তো আর নামাজিদের বাড়ি নেই, আমাদের আছে না? আর নামাজিদের বাড়ি নেই, এখন অন্য কিছু হয়েছে। বাপও মোবাইল ঘাঁটছে, মাও মোবাইল ঘাঁটছে, ছেলেও মোবাইল ঘাঁটছে। চলো জিগা শুনে রেখে দিন, পরিবেশটাকে ঠিক রাখতে হবে। সোহবত মুআসসিরাতুন, সোহবতকে ভি আসিরাত হতে হ্যায়। সোহবতের একটা তাসির পড়ে। আপনি বাড়ির সোহবতটাকে যদি ঠিক রাখেন আপনার বাচ্চাটাও ঠিক থাকবে, কিন্তু সোহবত যদি বিগড়ে যায় বাচ্চাটাও বিগড়ে যাবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমি ইমাম হাসান হুসাইনকে পিঠ থেকে নামিয়ে দিয়ে উঠে দাঁড়াবো, নামাজটাকে কন্টিনিউ করবো। এই না মনে করে হাতটা বাড়িয়েছেন হাসান হুসাইনকে পিঠ থেকে নামিয়ে দিবেন বলে, কিন্তু কি যেন মনে হলো হাতটা বাড়িয়েও পুনরায় হাতটাকে ফিরিয়ে নিলেন, গুটিয়ে নিলেন, যার কারণে সিজদা অনেক লম্বা হয়ে গেল। সিজদা লম্বা হয়ে যায়, যে সাহাবা হুজুরগণেরা পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করছেন তারাও সিজদা অবনত অবস্থায় রয়েছেন। প্রত্যেকে চিন্তিত, কি ব্যাপার আমার নবী সিজদা দিকে কেন মাথা তুলেন না? আমার নবী পাক কি অসুস্থ হয়ে গেলেন? আমার নবী পাকের শরীরটা খারাপ হয়ে গেল নাকি? এখনো কেন সিজদা দিকে মাথা তুলেন না? আবার কোন সাহাবা হুজুর ভাবছেন হয়তো আল্লাহ তরফ থেকে ওহী নাজিল হচ্ছে, এই মুহূর্তে ওহী অবতীর্ণ হয়, এই কারণে আমার নবী সিজদা লম্বা করে দিয়েছেন। আবার কিছু সাহাবা চিন্তা করছেন হয়তো দীর্ঘ রুকু সিজদা বিশিষ্ট নামাজ আল্লাহ পাকের বড় পছন্দ, সেই কারণে আমার নবী পাক সিজদাটাকে লম্বা করে দিয়েছেন। একজন সাহাবা এক রকমের চিন্তা করতে লেগেছেন, কিন্তু ওই নামাজের কাতারে যতজন দাঁড়িয়েছিলেন সবার চিন্তা একরকম ছিল না, বিভিন্ন রকমের চিন্তা মানুষ এখানে ছিল। একজন সাহাবা হুজুর চিন্তা করেন, কি ব্যাপার একটু দেখি তো আমার নবী কেন সিজদা থেকে মাথা তুলেন না? নামাজ যারা পড়তে যায় সবাই একরকম চিন্তার নয়, কথা ঠিক না বল? কত রকমের চিন্তার মানুষ, কে জুতো চুরি করতে যায়, কে মসজিদের ডিজাইন দেখতে যায়, তো অনেক রকমের মানুষ। তো ওই সাহাবা হলেন কি ব্যাপার দেখি একটুখানি, ওই মাথাটা তুলেছেন, তুলে দেখে নিলেন আচ্ছা এই ব্যাপার বলে ফের সিজদায় চলে গেলেন। নামাজ সমাপ্ত হয়ে গিয়েছে। অন্যান্য সাহাবা হুজুরগণেরা আমার নবী পাকের সঙ্গে দেখা করলেন, সাক্ষাৎ করে যে যার কাজে রওনা দিলেন। এই সাহাবা হুজুর কিন্তু জাননি, আস্তে আস্তে করে আমার নবী পাকের নিকটে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আজকের মসজিদ নববী শরীফে আমি যে ঘটনাটা দেখেছি অন্যান্য সাহাবারা কিন্তু সেটা দেখেনি। দেখেছো বাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার এই দীর্ঘ সিজদা লম্বা করার কারণটা আল্লাহকে খুশি করা ছিল না। এই সিজদা লম্বা করে দিয়েছিলেন এটা আল্লাহকে খুশি করার জন্য নয়, বরং হাসান হুসাইনকে খুশি করার জন্য এই সিজদাটা লম্বা করেছিলেন। আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা সাহাবারে শোনো শোনো শোনো, আমি রাসূলুল্লাহ হাসান
হুসাইনকে কি খুশি করব, তাদেরকে খুশি করতে চান স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ পাক নিজে। আমার সাহাবারা শোনো, আমার পিঠের উপরে হাসান হুসাইন যখন উঠে খেলা করতে লেগেছে, আমি রাসূলুল্লাহ তখন মনে করলাম তাদেরকে পিঠ থেকে নামিয়ে দিয়ে সিজদা আমি নামাজটা কন্টিনিউ করব। এই না মনে করে যখন হাতটা বাড়িয়ে দিয়েছি, হাত বাড়ানোর সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নিকটে এসে হাজির হলেন, আমাকে সালাম দিলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আনা জিবরাইল ইন্নাল্লাহ ইয়াকরাউকা সালাম। আমাকে সালাম দিয়ে পরিচয় দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিবরাইল, আল্লাহ পাক স্বয়ং আপনাকে সালাম জানিয়েছে। আমার সাহাবারে শোনো শোনো, আমি রাসূলুল্লাহ আমার সামনে জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে আমাকে বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার পিঠের উপরে হাসান হুসাইন খেলতে লেগেছে, আপনি তাদেরকে নামিয়ে দিবেন না, তাদেরকে নামিয়ে দিবেন না, আল্লাহ পাক আপনাকে নামিয়ে দিতে মানা করেছেন। এই জিবরাইল আমার হাবিবের কাছে চলে যাও, গিয়ে বলো হাসান হুসাইনের এই খেলা করার মুহূর্তটা আমি আল্লাহ পাক আমার বড় পছন্দ হয়ে গিয়েছে। আপনি যখন সিজদায় থাকেন, বাড়িতে বাচ্চারা যখন খেলাধুলা করে আপনার সাথে, ওই মুহূর্তটা কি আল্লাহর পছন্দ হয় বলে মনে হয়? হ্যাঁ না বলবেন? হ্যাঁ, অনেকে আবার ঝটকা মেরে ফেলে দেয়, তাড়িয়ে দেয় না। একটু খেয়াল করুন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, ও ভাই জিবরাইল সিজদা তো লম্বা হয়ে যাবে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ পাক আপনাকে সিজদা লম্বা করে দিতে বলেছেন যতক্ষণ না হাসান হুসাইন নিজে থেকে তার আপনার পিঠ থেকে নেমে না যায়, ততক্ষণ এই সিজদাটা আপনি লম্বা করে মুসলমানের ছেলেরা, আমার আলোচনাটি ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনার বাচ্চাটাকে মসজিদ মুখী বানান, মসজিদের সঙ্গে সম্পর্ক তৈরি করে দিন, যাতে আপনার সন্তানের সঙ্গে মসজিদের সম্পর্ক তৈরি হয়। এই জন্য আল্লাহর ওলি বান্দাগণেরা, আমাদের পীর মুর্শিদ হুজুর কিবলা গণেরা মসজিদের পাশে অথবা মসজিদের সাথে মক্তবটা খুলে দিয়েছেন, যাতে মক্তবে যায় আর আল্লাহর ঘরের সঙ্গে যে সম্পর্ক তৈরি হয়ে যায়। এই সম্পর্ক তৈরি করাটা অতটা সহজ নয়। আজকের অনেক যুবক রয়েছে মসজিদে যেতে চায় না, আপনি তাদেরকে মসজিদ মুখী বানানোর চেষ্টা করে বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। কথা ঠিক বলছি না ভুল? হ্যাঁ, আপনি তো এখানে অনেক অভিভাবক আছেন, খারাপ ভাববেন না, আপনার উপরে নামাজ ফরজ, আপনার ছেলেটার উপরে নামাজ ফরজ নয়? হানা বলবেন ফরজ। আপনি এই ফরজ পালনের জন্য আপনার ছেলেকে কি করেছেন, কি নির্দেশ দিয়েছেন? তাকে সাহায্য করেছেন না? আপনি দেখছেন নামাজের ওয়াক্ত হয়েছে, নামাজ পড়তে যাচ্ছেন, আপনার ছেলেটা বাড়িতে বসে বসে কোনো একটা কাজ করছে, এমন অবস্থা আপনার করণীয় কি ছিল? করণীয় কি ছিল? আপনি একা উজু করে চলে গেলেন, হয়ে গেল। এটা ওই অভিভাবক, ওই গার্জিয়ানদের করণীয় ছিল যে বাবা যতটুকু কাজ হয়েছে থাক, রাখো, চলো একটু আল্লাহর ঘরে যাই, নামাজটা পড়ে আসি। কথা ঠিক বলছি না বল? এটা আপনার করণীয় ছিল না? দুনিয়ার কাজ বড় না আল্লাহর কাজ বড়? কথা বলে, আল্লাহর কাজটা বড়। বাবা যতটা কাজ হয়েছে থাক না, চলো না একটু আল্লাহর কাজটা করি, সবচেয়ে বড় কাজ তো ওটাই। ওই অবস্থায় থাক, এসো বলে সঙ্গে ছেলেটাকে নিয়ে যদি বাপ বেটা হেঁটে হেঁটে পাশাপাশি যেতাম মসজিদে, বাপের সম্মান বাড়তো না কমতো? কিন্তু আমরা তো সেটা করিনি। তো আমরা এই আদর্শ আমাদের বাচ্চাদের দেইনি। তো এটা আমাদেরও দোষ। আমাদের সন্তানগুলো বেনামাজি হয়ে ঘুরে বেড়াচ্ছে, এর দায়টা বাপটাকেও তো নিতে হবে।
12-13 বছর বয়স ছেলে বেনামাজি। আচ্ছা বলেন তো, ছেলেটা এতদিন নামাজি হয়ে যাওয়ার কথা ছিল না ছিল না? কথা বলেন না রে বাবা। 7 বছর বয়স থেকে ট্রেনিং দিতে হবে, বুঝাতে হবে, হচ্ছে না। 10 বছর হয়ে গেছে, বুঝাও। 11 বছর মেরে মেরে দাঁড় করাও, হচ্ছে না। 12 বছর হয়ে গেছে আর দাঁড়াই না, টুক করে একটা লাথি মেরে ঘর থেকে বের করে দাও, ব্যাস। কোথায় যাবে 12 বছরের ছেলেটা? নানির বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি, বন্ধুর বাড়ি কতদিন যাবে? 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস। 3 মাস পরেও রক্তের টান টানবে না? টানবে না? কথা বলেন। হ্যাঁ, বাপের কথা মনে পড়বে না? মায়ের আদরের কথা মনে পড়বে না? যখনই মনে পড়বে মায়ের কাছে যেতে ফিরতে চাইবে, বাপের কাছে ফিরতে চাইবে, জান ছেঁড়াছিড়ি করবে, তখন ওই ছেলেটার মনে হবে আমাকে ঘরে ফিরতে গেলে নামাজ পড়তে হবে। ঠিক না ভুল? হ্যাঁ, সেদিন বাপগুলো যদি একটু কড়া হতে পারতো, শক্ত হতে পারতো, তাহলে আজকের ছেলেটা আর বেনামাজি থাকতো না। ও জানে আমাকে ফিরতে গেলেই নামাজ পড়তে হবে, না হলে ফের বের করে দেবে। বাড়িতে ফিরতো, ছেলেটা নামাজি হয়ে যেত। একবার জোরে হয় না সুবহান। আমার আওয়াজ খারাপ লাগছে মনে হয়? এটা আমাদের দুর্বলতা, পারিনি সেদিন। ছেলের মুখের দিকে তাকিয়ে দুর্বল হয়ে গিয়েছি। নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, খেয়াল করে শুনে রেখে দিন। আল্লাহর ওলি বান্দা গণেরা মক্তবের সাথে বিভাগ বাড়িয়ে দিতে লাগলেন। হাফিজিয়া মাদ্রাসা, কোরআনিয়া মাদ্রাসা, কিরাআতিয়া মাদ্রাসা, এগুলো এক একটা বিভাগ। ছেলেটা সেখানে গিয়ে জ্ঞান অর্জন করলো, কোরআন শরীফ তিলাওয়াত শিখলো। জি হাফিজে কোরআন হলো। হুজুর কিবলা গণেরা চিন্তা করলেন কেবল মাত্র হাফিজ হলে হবে না, একে আলেমও হতে হবে। কেননা একজন হাফিজ কেবল মাত্র মুখস্থ বিদ্যায় বিদ্যান কোরআন শরীফ মুখস্থ করেছে, কিন্তু এই কোরআন শরীফের কনসেপ্ট বুঝে না, কোরআন শরীফের অন্তর্নিহিত অর্থ সে জানে না। সে যদি না জানে আল্লাহ কি বলছেন সেটাও বুঝতে পারবে না। অতএব কি আলেম বানাতে হবে। এলাকায় এলাকায় গিয়ে খারিজিয়া মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, টাইটেল মাদ্রাসা, দাওরায়ে হাদিস মাদ্রাসা বানিয়ে দিলেন, যাতে বাড়ির ছেলেগুলো সেখানে গিয়ে জ্ঞান অর্জন করে। তারা জ্ঞান অর্জন করে আলেম হলো, মাওলানা মুফতি হলো, মুহাদ্দিস মুফাসসির হলো, ধর্মীয় জ্ঞানে জ্ঞানী। এখন ছেলেটা নিজে সুন্দর করে ধর্মটা পালন করে, আর গ্রামের আম ইমানদার গুলোকে সঠিক ধর্ম পালনের দিক নির্দেশনাও দিয়ে থাকে। জি হ্যাঁ, ওই আলেম, ওই মাওলানা ছেলেটা আজকে আপনাকে আমাকে শরীয়তের মাসলা মাসাইল গুলো বলে দেয়, তাই আমি আপনি সুন্দর করে ধর্মটা পালন করতে পারি। ঠিক না বল? তো আলেমের দরকার আছে না নেই? আলেমের দরকার আছে, জ্ঞান না হলে তো হতে পারবো না। হুজুর কিবলা গণেরা চিন্তা করলেন কেবল আলেম মাওলানা মুফতি হলে হবে না। কেননা কেবল আলেম মাওলানা মুফতি হয়ে পৃথিবীর সেরা জাতি হওয়া যাবে না। সেরা হতে গেলে সব দিক থেকে পারদর্শী হতে হবে। হুজুর কিবলা গণেরা এলাকায় এলাকায় জেনারেল মাদ্রাসা কায়েম করলেন। ও মুরব্বিয়ানেরা, জিহা শুনে রেখে দিন, আল্লাহর ওলি বান্দা গণেরা কালেমা পড়িয়েছেন, শুধু তা নয়, আপনাকে আমাকে শিক্ষিত বানানোর চেষ্টা করেছেন। কেননা তারা জানতেন সুশিক্ষা ছাড়া একটা জাতি কখনো এগিয়ে যেতে পারে না। সুশিক্ষা ছাড়া সমাজে শান্তি ফেরানো সম্ভব নয়। এই সমাজে শৃঙ্খলা ফিরাতে গেলে, শান্তি প্রতিষ্ঠা করতে গেলে এই সমাজটাকে শিক্ষিত হতে হবে, বিদ্যান হতে হবে। তবে কেবল পুঁথিগত বিদ্যায় বিদ্যান হলে হবে না, প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। জি এই জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানে বাড়ির ছেলেগুলো গিয়ে জ্ঞান অর্জন করলো। তারা ডাক্তার মাস্টার হলো, প্রফেসর ইঞ্জিনিয়ার হলো, লেকচারার হলো। ও নওজওয়ানেরা, হুজুর কিবলা গণেরা চিন্তা করলেন কেবলমাত্র জেনারেল শিক্ষায় শিক্ষিত হচ্ছে যাদের সংখ্যাটা পুরুষের দিকে বেশি, মহিলাদের সংখ্যাটা বড্ড কম। ঠিক না বল? আজকেও দেখেন পুরুষরাই বেশিরভাগ যাচ্ছে, মহিলাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরে ছাড়িয়ে দিচ্ছি তো পড়া। ঠিক না বল? ছাড়িয়ে দিচ্ছি না? হুজুর কেবলাগণ লক্ষ্য করলেন
সেই সময়কার হালটা দেখেন, তখন তো পাঠাতোই নাই শিক্ষা প্রতিষ্ঠানে, যেতে দিত না তো। আজকে তো তবু যেতে দেয়, সেদিন যেতে দিত না, পর্দার অপব্যাখ্যা করে আটকে দেওয়া হতো। জি হ্যাঁ, পর্দার অপব্যাখ্যা করে আটকে দেওয়া হতো। একটা কোরআন আল্লাহ আয়াত নাযিল করেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ আয়াত নাযিল করলেন, এই তোমাদের বাড়ির মহিলাগুলোকে ওই জাহেলিয়া যুগের মহিলাদের মতো করে অর্ধ উলঙ্গ অবস্থায় বাড়ির বাইরে বের করো না। এই আয়াতের ব্যাখ্যায় কি বের করলো জানেন? তোমাদের বাড়ির মেয়েগুলোকে বাইরে বের করো না। তারপরে ভিতরের অংশ বাদ, ঠিক করে বলবেন আমাদের মেয়েগুলোকে আল্লাহ বাইরে বেরোতে নিষেধ করেছেন? হ্যাঁ না বলবেন, নিষেধ করেছেন না তো। আল্লাহ বললেন জাহেলিয়া যুগের মহিলাদের মতো করে বেরোবে না। আমরা জাহেলিয়া যুগটা পুরো বাদ দিলাম, তোমাদের মহিলাগুলোকে বাইরে বের করবে না, খালি এতটুকু নিলাম। আল্লাহ বেরোতে নিষেধ করেননি। আল্লাহ বলেছেন তাদের মতো করে বের হবে না, তুমি বের হবে কার মতো? ইমানদারের মতো বের হও। তুমি পর্দার সাথে নিজেকে হেফাজতে রেখে বের হও। একবার জোরে হয় না সুবহান। বেরোতে পারে একটা মহিলা পর্দার মধ্যে থেকে, স্কুল যেতে পারেন, কলেজ যেতে পারেন, শিক্ষকতা চাকরি নকরি করতে পারেন, পারে না পারেনি? কোনো অসুবিধা নেই। জি হ্যাঁ, শুনে রেখে দিন, তারা নারী শিক্ষার প্রচার করলেন। হুজুর কিবলা গণেরা এলাকায় এলাকায় খাস মাদ্রাসা, হাই মাদ্রাসা নির্মাণ করলেন, মাদ্রাসাতুল বানাত নির্মাণ করলেন। আপনারা আমার পীর মুজাদ্দিদে জামান হুজুর কিবলা এই শিক্ষা আন্দোলনে কতটা অবদান রেখেছেন জানা আছে আপনার? হানা বলবেন, জানা আছে? হ্যাঁ, এই পশ্চিমবঙ্গে একটা মাদ্রাসা বোর্ড বলে একটা বোর্ড আছে না? হ্যাঁ না বলবেন। এই বোর্ডের আন্ডারে 600-র উপরে হাই মাদ্রাসা আছে, সিনিয়র মাদ্রাসা আছে 100-র উপরে। 100-র উপরে সিনিয়র মাদ্রাসা আর হাই মাদ্রাসা 600-র উপরে। আমি আগে বলতাম যে 75% মাদ্রাসা দাদা হুজুর আর 5 হুজুরের তৈরি, পরে একটু পরিবর্তন হয়েছে যখন আমার জ্ঞান একটু বেড়েছে। জি হ্যাঁ, এই বোর্ডের আন্ডারে যত মাদ্রাসা আছে, এই 600-র উপরে হাই মাদ্রাসা আর 100-র উপরে সিনিয়র মাদ্রাসা, এটা আমি আমার জ্ঞানে বলছি না। আমি এই কিছুদিন আগে আপনার আমার পীরকে নিয়ে একজন পিএইচডি করেছেন, জানেন কি? হ্যাঁ, একজন গবেষণা করেছেন, পিএইচডি করেছেন, ডক্টরেট উপাধিতে তিনি ভূষিত। আপনার আমার পীর এখন গবেষণার বিষয়, একবার জোরে হয় না সুবহান। তাকে নিয়ে গবেষণা করছে লন্ডনে, অক্সফোর্ডে, গবেষণা হচ্ছে বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়, তাকে নিয়ে গবেষণা হচ্ছে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে। আমার দেশে বেশ কিছু ইউনিভার্সিটিতেও তাকে নিয়ে গবেষণা করা হচ্ছে। এই আলিয়া মাদ্রাসা, আমি মাদ্রাসা বলতে পছন্দ করি, অনেকে ইউনিভার্সিটি বলেন, তো আমার জন্য মাদ্রাসাটা বেশ ভালো লাগে। তো আপনার ভালো লাগে না মনে হয়? কোনটা বেশি আপনার কাছে গর্বের মনে হয়, ইউনিভার্সিটি বলতে না মাদ্রাসা বলতে? হ্যাঁ, আমার বেশি মানে ভালো লাগে মাদ্রাসা বলবো এটা, কেন ওটা মাদ্রাসাই তো নাকি। এই আলিয়া মাদ্রাসা থেকে পিএইচডি করেছেন আপনার আমার পীরকে নিয়ে। তার যখন কমপ্লিট হলো ডিগ্রি, তার ইন্টারভিউ নেওয়া হচ্ছিল, কতগুলো প্রশ্ন করা হলো, তিনি উত্তর দিতে দিতে বলছেন যে দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির শিক্ষা আন্দোলনে কেমন অবদান, বলতে বলতে বলছেন 600-র উপরে হাই মাদ্রাসা, 100-র উপরে সিনিয়র মাদ্রাসা, এই প্রত্যেকটা মাদ্রাসা দাদা হুজুর কিবলা, 5 হুজুর কিবলা এবং তার খলিফার আওলাদদের দ্বারা তৈরি করা। একবার জোরে হয় না সুবহান। চিন্তা করেছেন অবদানটা কতটা? চিন্তা করেছেন? প্রত্যেকটা মাদ্রাসা কোনটা নিজে প্রতিষ্ঠা করেছেন, কোনটা তার আওলাদেরা করেছেন, কোনটা মুরিদ খলিফার আওলাদদের দিয়ে করিয়েছেন। একবার জোরে হয় না সুবহান। আজকে তাহলে আমরা যে আলেম মাওলানা মুফতি দেখতে পাই, এদের পেছনে আপনার আমার পীরের অবদান আছে না নাই? অস্বীকার করার ক্ষমতা আছে? একটা কারো ক্ষমতা নেই এটাকে অস্বীকার করবে। তুমি বাঁচার লাইন নেই। যদি দাদা হুজুরের উপরে, আল্লাহর ওলিদের উপরে কারো রাগ থেকে থাকে, ও জানবেন বেরোতে পারবে না। কেননা তুমি যা কিছু সব আল্লাহর ওলিদের মেহনতের কারণে। একবার জোরে হয় না সুবহান। আজকে দিনে যখন বলে যে সেই দাদা পীরের দরবারে কেন যাও, কেন আজমির শরীফ যাও, তখন মাঝে মাঝে দুঃখও লাগে, হাসিও পায়। এরা কারা রে বাবা? ওই দাদা হুজুরের অবদান ছাড়া তো তুমি চলার ক্ষমতা রাখো না, ঠিক না ভুল? হ্যাঁ, ওই গরিবে নামাজের অবদান ছাড়া চলতে পারবো? কথা বলে না, পারবো না।
অথচ তাদের উপরে মানে বড় বড় কথা বলা হয়, কেন যাও আজমির শরীফ, কেন যাও ফুরফুরা শরীফ। এগুলো না থাকলে তুমি তো ইমানদারই নয়। নওজওয়ানেরা, তরুণেরা, জিগা খেয়াল করে শুনে রেখে দিন, আজকে দিনে আমি আপনি যখন নামাজ পড়ি, ফুরফুরার পীর আবু বকর কিন্তু সওয়াব পান। পান না পাননি? এটা নতুন ডায়লগ হয়ে গেল নাকি? হ্যাঁ, আপনি নামাজ পড়লে ফুরফুরার পীর আবু বকর সওয়াব পান, আপনি রোজা রাখলে ফুরফুরার পীর আবু বকর সওয়াব পান, আপনি ওযু করলে সেই ইমামে আযম আবু হানিফা নুমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি তিনিও সওয়াব পান। একবার জোরে হয় না সুবহান। এটা একটু ভুল বলে ফেললাম মনে হয়, ঠিক বলেছি না ভুল বলেছি? তাতুন ঘাটেন না, কি করে পাই না পাই একটু চিন্তা করেন, পেয়ে আশা করি পেয়ে যাবেন। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا بعمان أزله سسينه मेरा हो मेरा दी मदीने में है بعمان أزله سسينه लुत्फी जन्ना से बढ़कर मदीने में है अल्लाहुम्मा وعلى آل سيدنا। আমার দিনদার ইমানদার ভাই, নেককারআল্লাহ ওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাই জানেন, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? শুধু কথা বলছি। আমি আলোচনা করতে করতে সওয়াব রেশানি এসব ধরতে ধরতে এসব লাইনগুলোতে এসেছি। আলোচনা করতে করতে অনেকটা চলে এসেছি, সংক্ষেপ করতে চাই। সেই হুজুর কিবলাদের কারণে আমরা আজকের এই পরিবেশ পেয়েছি। জি হ্যাঁ, এবার হুজুর কিবলাগণ চিন্তা করছেন, পুরুষগুলো যাচ্ছে শিক্ষিত হচ্ছে, কিন্তু মহিলাগুলোকে আটকে দেওয়া হচ্ছে না? আজকে দিনেও উচ্চ মাধ্যমিকের পরে অধিকাংশ আটকেই দেওয়া হয়। চিন্তা করলেন তো বড় মুশকিল, আগাতে হবে তো এই জাতিকে। এরকম করলে তো আগাতে পারবো না। অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা, পুরুষগুলো যদি সবাই শিক্ষিত হয়, মহিলাগুলোকে যদি আমরা আটকে দেই বা অল্প শিক্ষিত হয়, এই জাতি আগাতে পারবে? 50% শিক্ষিত, 50% অল্প শিক্ষিত, কি করে আগাবো? ঠিক না ভুল? তো আগাতে গেলে 100% শিক্ষিত হতে হবে। চিন্তা করলে কি করা যায়? নারী শিক্ষার প্রচার করে এলাকায় এলাকায় মেয়েগুলো এবারে শিক্ষাঙ্গনে যাওয়া শুরু করলো। একবার জোরে হয়, আরেকটু আস্তে করে। যখন হাই মাদ্রাসা, গার্লস মাদ্রাসা, মাদ্রাসাতুল বানাত বানালেন, যাচ্ছে এরাও শিক্ষিতা হচ্ছে। জি হ্যাঁ, খেয়াল করুন, আপনার মেয়েটা শিক্ষাঙ্গনে যায়, ব্রেন ভালো, সুন্দরভাবে পড়াশোনা করে, মাধ্যমিকে ভালো রেজাল্ট করলো, উচ্চ মাধ্যমিকেও ভালো ফল করেছে, তার মনের বড় আশা আমি ডাক্তার হব, ডাক্তার হয়ে মানুষের সেবা করব, মানুষের জান বাঁচাবো। আপনি তার মনের আশা বুঝে খুশি হলেন। ছেলে যদি বা মেয়ে যদি এরকম আশা করে, খুশি হবেন না হবেন না? খুশি হওয়ারই কথা। মেয়ে যদি বলে, আব্বা আমি একটা এতিমখানা খুলতে চাই, আমাকে একটু সাহায্য করেন, সে বাপ মেয়েটাকে সাহায্য করবে না করবে না? কথা বলে না কেন? মেয়ে যদি বলে, আব্বা আমি লেখিকা হতে চাই, আমি আমি এতদূর পড়াশোনা করেছি, ট্যালেন্ট আছে আমার, একটুখানি ইসলামের হয়ে কিতাব লিখতে চাই, এত হাজার হাজার মানুষ তো প্রত্যেকদিন ইসলামের বিরুদ্ধে বই লিখছে, মেয়েটা বলছে আমি একটু ইসলামের হয়ে কলম ধরবো, আপনি খুশি হবেন না হবেন না? কথা বলে না কেন? আর আপনার উৎসাহ দেওয়াও দরকার। মা তুমি একজন লেখিকা হও, সাহিত্যিক হও, কারণ এগুলো তো পর্দার মধ্যে থেকেও হওয়া যায়, যা যায়নি হওয়া যায়, উৎসাহ দেওয়া। আপনি মনের আশা বুঝতে পেরেছেন, মেয়েটাকে নিয়ে গেলেন, মেডিকেল কলেজে ভর্তি করলেন, তার রেজাল্ট দেখে ভর্তি নেওয়া হলো।
কিন্তু ভর্তি নেওয়ার পরে জানিয়ে দেওয়া হলো এই কলেজে পড়তে গেলে এই বুরকা খুলতে হবে, তোমাকে হিজাব খুলতে হবে, এই কলেজে পড়তে গেলে তোমার নেকাব পরে আসা যাবে না। আপনি একজন গার্জেন, অভিভাবক, আপনাকে জিজ্ঞাসা করি বলুন তো কি সিদ্ধান্ত নেবেন? আপনার মেয়েটার পড়া ছাড়াবেন, কলেজে পড়া ছাড়িয়ে বুরখা পড়াবেন, নাকি বুরখা ছাড়িয়ে কলেজে পড়াবেন? কি করবেন একটু বলেন, কিছু তো করবেন। আমি খুব কড়া প্রশ্ন করেছি, এই ওয়াজ শুনছেন আপনারা? দেখি তো নারে তাকবীর, শুনছেন তো? বলেন এবার কি করবেন? পড়া ছাড়িয়ে বোরখা পড়াবেন না বোরখা ছাড়িয়ে কলেজে পড়াবেন? কি করবেন? বোরখা পড়াবো মানে বোরখা পড়াবো, তার মানে কলেজ ছাড়াবো। হ্যাঁ না কিছু তো বলেন না রে বাবু, খুব কড়া প্রশ্ন, বুঝতে পারছি। বোরখা যদি পড়াতে হয় তাহলে কলেজ ছাড়াবো। বোরখা কেন পড়াবো? কেননা আল্লাহ ফরজ করেছেন, তাই তো নাকি? তাহলে আমাকে আর পড়ানো যাবে না। এরপরে তাহলে কোনোদিনও আপনার বাড়ির কোনো মেয়ে, কোনো মহিলাকে নিয়ে হসপিটাল কিংবা নার্সিং হোমে যদি যেতে হয়, আল্লাহ যেতে না করে, আল্লাহ সব সুস্থ রাখেন, হায়াত কিসমত দারাজ করেন, কিন্তু দুনিয়াবি শরীর তো একটু সুস্থ অসুস্থ হতে পারে না, পারেনি? হ্যাঁ, তো আল্লাহর পরীক্ষা। যদি যেতে হয় ওখানে গিয়ে কি ডাক্তার খুঁজবেন? পুরুষ ডাক্তার না মহিলা ডাক্তার? একটু বলবেন। আনা কিছু বলেন, কোন দিকে? এই যুবক ভাইয়েরাও আছে, একটু বলো না রে বলো। মহিলা ডাক্তার খুঁজবেন? হ্যাঁ, আপনার বাড়ির আপনার স্ত্রীকে আপনি পুরুষ ডাক্তার দেখানোটা পছন্দ করেন না, কথা ঠিক না ভুল? আপনি কি ডাক্তার খুঁজবেন? মহিলা ডাক্তার। আচ্ছা, আপনি যখন ওখানে গিয়ে চাইবেন, আপনার চাইতে একটু লজ্জা লাগবে না? কি করে চাইবেন? আমি তো বানাইনি ডাক্তার, লাগবে না? লাগবে না, আমি তো বানাইনি, কি করে পাবো? যদি চাষ করে ফল হয় চাইলে পাওয়া যাবে, যদি ফল না হয় চাইলে কি করে পাবো? আম গাছে আমই ধরেনি তো আম পাবো কি করে? কথা ঠিক না ভুল? আমি ডাক্তার বানিয়ে দিলে তবে তো পাবো, না বানালে পাবো কি করে? এই তুমি চাইবে কি করে? তুমি তো তোমার মেয়েটাকে পড়াওনি, ডাক্তার বানাওনি। যদি বানাতে গিয়ে চাইতে হতো না, তুমি গিয়ে দেখতে তোমার মেয়েটা ডাক্তারের আসনে বসে আছে তোমারই জন্য। একবার জোরে হয় না সুবহান? বুঝতে পারছেন? হ্যাঁ, আগে বানাও, তারপরে গিয়ে চাও, চাইতে হবে না, পেয়ে যাও। না বানিয়ে যতই চাই পাই পাবনি। আল্ট্রাসাউন্ড করতে নিয়ে গেছেন, ফ্যামিলিকে নিয়ে গেছেন, গিয়ে দেখলেন পুরুষ মানুষ আছে সেখানে, আপনি কি করবেন? ব্যাগ গিয়ার দেবেন না? খোঁজ নেবেন কবে আসে, মহিলা ডাক্তার কবে বসে, সেদিন যাবে। কিন্তু যদি মেয়েটাকে ডাক্তার বানিয়ে দিতেন আর ফিরে আসতে হতো না, মেয়েটা ওখানেই থাকতো, সঙ্গে সঙ্গে রিপোর্ট হয়ে যেত। কথা ঠিক বলছি না ভুল? আগে বানাতে হবে। তাহলে কি করবেন? বানাতে গেলে পর্দা ছাড়াতে হবে, ঠিক না ভুল? তো ফতোয়া ফেলে দেবেন আমার উপর। যদি আমি বলি যে তাকে পর্দা ছাড়িয়ে পড়ান, তাহলে তো আমার উপর ফতোয়া ফেলবেন, বলবেন মুশফিকিন সিদ্দিকী বলেছে পর্দা করতে হবে না। আমার জাতির কিছু লোক আছে, এরা আনাড়িপনা খুব ভালো জানে, গদিতে বসে বসে না খালি ফতোয়াবাজি করবে। আবারও বলছি, যে ওয়াজ আমি করতে যাচ্ছি, ফতোয়া দেওয়ার আগে আমার এই কথাটা শুনে নেবেন। এই ওয়াজ অন্য কোন দেশে নয়, এটা আমার ভারতের জন্য আমার এই ওয়াজ করছি, আমার দেশের জন্য এই আলোচনা। এই আলোচনা অন্যান্য দেশে নয়, ইসলামিক কান্ট্রির জন্য নয়, আমার দেশের জন্য, এই ভারতের জন্য। অনেক সময় দেখা যায় রমজান শরীফ মাসে কিছু হাই লেভেলের পরীক্ষা ফেলে দেওয়া হয়, কখনো কখনো ইচ্ছাকৃত ফেলা হয়, আবার কখনো কখনো অনিচ্ছাকৃত পড়ে যায়। বলুন তো দেখি, রমজান শরীফ মাসে পরীক্ষা পড়েছে, ছেলেটা রোজা রেখে পরীক্ষা দিবে নাকি রোজা ছেড়ে দিবে? মাশাআল্লাহ, ছেলেটা বললো তো, আপনারা কি বলছেন? যে রোজা রেখে দিবে, তাই তো? হাই লেভেলের যে পরীক্ষা, WBCS পরীক্ষা, ছেলেটা কিছু হতে চায়, এই পরীক্ষাগুলো কি মনে করেছেন এই স্কুলের এইরকম পরীক্ষা নাকি?
কঠিন পরীক্ষা, টাফ কম্পিটিশন, পুরো ভারত জুড়ে পরীক্ষা হচ্ছে, পরীক্ষার্থীরা বসছে ওখানে। পুরো ভারতের মধ্যে নেবে 200 জনকে, 400 জনকে, 800 জনকে। কথা ঠিক বুঝি না ভুলবো? বোঝানোর জন্য একটু বলছি আমি। ছেলেটা বিডিও হতে চায়, এসডিও, এসআই হতে চায়, ওকে হওয়ার জন্য তো মেহনত করতে হবে। দেখবেন 1 বছর, 1.5 বছর, 2 বছর, কিছু কিছু ছেলে 3-4 বছর ধরে প্রস্তুতি নেয়, মেহনত করে, শুধু এই পরীক্ষাটাই বসবে বলে। খবর নেবেন, আপনার আশপাশেও আছে এরকম ছেলে, খবর নেবেন। তারা মেহনত করেছে, শুধু এই পরীক্ষায় বসবে। সফল হলে সে একজন সম্মানীয় ব্যক্তি, সম্মানীয় আসন পাবে। এখন বলেন ওই পরীক্ষায় সে তো আর ইয়ারকি করার জন্য বসবে না, টাইম পাস করার জন্য নয় তো, সফল হওয়ার জন্য। এখন পরীক্ষাটাই যে বসবে, যদি রোজা রেখে পরীক্ষা দেয়, রোজা ভালো হবে না খারাপ হবে? কি বলছেন, আপনার মতামত কি? হানা বলবেন। দুজন ব্যক্তি, একজন রোজা ছেড়ে দিল, একজন রোজা রেখে দিল, কার পরীক্ষা ভালো হবে? বলছে যে রোজা রেখে দিল না ছেড়ে দিল। আপনারা কি বলছেন? দুটো মত এখানে না, একদল বলছে রেখে দিতে, একদল ছেড়ে দিতে। চলেন একটু আলোচনা করি, তাহলে ক্লিয়ার হবে। আপনি রোজা অবস্থায় আছেন, শিরা উপশিরা সব শুকিয়ে আছে, ঠিক না ভুল? রোজা তো রেখে দেন বাবু, আবার আসছে সামনে, তো শিরা উপশিরা শুকিয়ে কাঠ হয়ে আছে, রক্ত সঞ্চালন ঠিকঠাক নেই, এমন অবস্থায় আপনার ব্রেন দ্রুত সিদ্ধান্ত দিতে পারবে না। আর একজন হাইড্রেট অবস্থায় আছে, শরীর সতেজ, রক্ত সঞ্চালন ঠিকঠাক আছে, সে পরীক্ষা দিল, তার ব্রেন দ্রুত সিদ্ধান্ত দেবে। বলেন কার পরীক্ষা ভালো হবে? যে রোজা ছেড়ে দিল, ঠিক না ভুল? আমি বললে তো ফতোয়া ফেলবেন না? হ্যাঁ, মুশফিকুল সিদ্দিকী রোজা রাখতে অনুৎসাহিত করছে, ফতোয়া ফেলবেন, আমি জানি। এই জন্য আপনার মুখ থেকে বার করছি। আমি আবারও বলছি, এই ওয়াজ আমার দেশের জন্য, এই ভারতের জন্য। আবার কেউ কেউ যেন এটা বলে দেননি আলট্রা মডার্ন ওয়াজ হয়ে যাচ্ছে, খুব বেশি একটু দুনিয়া না। আমার ওয়াজটা বোঝার চেষ্টা করি। সেই দিনের মেয়েটা সিদ্ধান্ত নিল, আমাকে পড়তে হবে, ডাক্তার হতে হবে, মানুষের সেবা করতে হবে। 3টি বছর অথবা 5টি বছর নিজেকে পর্দা থেকে দূরে সরিয়ে রাখলো। কেন? মানুষের সেবা করতে হবে, জান বাঁচাতে হবে। এই যে 3টি বছর নিজেকে পর্দা থেকে দূরে সরিয়ে রাখলো, এটা ইচ্ছাকৃত ছিল না, এটা পরপুরুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য ছিল না, মজ মস্তি করার জন্য ছিল না। এই সিদ্ধান্ত নাচারে নিতে হলো, এই সিদ্ধান্ত নিতে হয়েছে, কেননা এই কমটাকে আগিয়ে নিয়ে যেতে হবে, এই কমটাকে রাস্তা দেখাতে হবে, মানুষের সেবা করতে হবে। তাই নাচারে পড়ে এই সিদ্ধান্ত নিতে হলো। সেই দিনে ছেলেটা একটা রোজা ড্রপ দিল। এই রোজা ছেড়ে দেওয়াটা ইচ্ছাকৃত ছিল না, এই রোজা ছেড়ে দেওয়াটা মস্তি মজা করার জন্য ছিল না, এই কওমের কথা ভেবে, দেশের মানুষের সেবা করার কথা ভেবে তাকে এই সিদ্ধান্ত নিতে হলো। এখন মেয়েটা 3টি বছর 5টি বছর মেহনত করে, কঠিন পরিশ্রম করে সফল হয়েছে। আল্লাহ পাক তাকে সফলতা নসিব করেছেন। এখন সে একজন ডাক্তার হয়ে ফিরে এসেছে। বলুন তো দেখি, এখন যদি সে ইচ্ছা করে পর্দা করতে পারবে কি না পারবে? বলেন পারবে তো? কলকাতায় তো গেছেন, আপনার তো কাছে, এখানে কোনো হসপিটাল নার্সিং হোমে গিয়ে দেখলেন একটা আওয়াজ এলো, ম্যাডাম আসছে। আপনি দেখলেন এই আওয়াজ শুনে সব একদম রেডি, কে কোথায় সব ছিল, ছুটে এসে হাজির। কে এসছে? ম্যাডাম আসছে। আমি এই উদাহরণটা অনেক জায়গায় দিয়েছি, একটু বলে নিই। সঙ্গে সঙ্গে সব একদম মানে সজাগ হয়ে গেল। অফিসে আপনি কথা বলছিলেন, এতক্ষণ ফাইলগুলো ছড়িয়ে ছাড়িয়ে ছিল, যেই শুনেছে ম্যাডাম আসছে, সব দেখলেন কয়েক মুহূর্তে গুছিয়ে সুন্দর করে সাইড করে রেখেছে। চিন্তা করছেন, কে রে বাবা ম্যাডামটা, কোথা থেকে এসে? দেখি তো
আপনিও গেলেন খানিকটা আগিয়ে দেখবো, গিয়ে দেখলেন একটা সাদা গাড়ি এসে দাঁড়ালো, একদম হুইসেল বাজাতে বাজাতে, কথা বুঝতেন নি, সামনে এসে দাঁড়ালো, ছুটে গিয়ে একজন দরওয়াজা খুলে দিয়েই বলছে গুড মর্নিং ম্যাডাম। আপনি তখনও দেখতে পাননি, কে রে বাবা, ম্যাডামটা কি? তারপরে দেখলেন একজন গাড়ি থেকে নামছেন, হিজাব পরিহিতা একজন মহিলা। আপনার দেখে কি মুখটা তুবড়ে যাবে না বুকটা খুশিতে ফুলে উঠবে? কোনটা? মন ছোট হয়ে যাবে না? হ্যাঁ? আমি ছেলে হয়ে পারিনি, মেয়ে হয়ে পারলো কি করে? রাগ হবে না? মেল ইগো তো রয়েছে রে বাবু, নেই তো? হ্যাঁ, ম্যাডাম নেবে, এটা এখানে কেন, ওখানটায় ময়লা হয়ে আছে কেন, ওটা গুছানো নেই কেন, একদম সাট করে বলে দিয়ে যাচ্ছেন। দেখলেন আপনি সব ওই অফিসের স্টাফ গুলো লাইন দিয়ে দাঁড়িয়ে গুড মর্নিং ম্যাডাম, গুড মর্নিং ম্যাডাম, তাকে সুপ্রভাত জানাচ্ছে। ম্যাডামের কোনো কেয়ার নেই, তো আক্কা নেই, মিজাজের সাথে গেলেন, গিয়ে চেয়ারে বসলেন, রাখা ফাইলগুলো একদম দেখে ঘাঁটলেন, অর্ডার দিলেন, ওখানে সেলাইন দিয়ে দাও, ওখানে চ্যানেলটা ফিট করে দাও, ওনাকে এই কথা বলে দাও, ওখানে অতীতে নিয়ে যাও, আমি এক্ষুনি যাচ্ছি, কথা বুঝতেন নি? বলে রেখে দিয়ে উঠে চলে গেলেন নিজের কাজে। দেখে আপনি খুশি হবেন না হবেন? কথা বলে না কেন? না তখনও মেল ইগো কাজ করবে? আপনি খুশি হবেন। আচ্ছা, ওই ম্যাডামটা যদি সেই দিনে বলতো আমি পর্দা করব, পর্দা ছাড়বো না, ডাক্তারটা হতে পারত? কথা বলে আর হতে হতো না। সেদিন যদি বলতো যে আমি আর বোরকা ছাড়বো না, পর্দা ছাড়বো না, আমি কলেজে পড়বো না, আর হতে পারতো কি? এই জায়গায় আসতে পারতো, কিন্তু আজকে পারবে পর্দা করতে। বাকায়দা আজকে সে হিজাব পরেই এসেছে, ঠিক না? বলে এরকম ডাক্তার দেখেননি? হ্যাঁ, কত হিজাব পরিহিতা ডাক্তার দেখেননি? কিন্তু সেদিন তাকে নাচারে পড়তে হয়েছিল, না হয়নি? ওয়াজ বুঝতে পারছেন নি মনে হয়? বুঝতে পারছেন? আমার উদ্দেশ্য বোঝানো, ব্যাস। এটা বুঝতে পারলেই হলো। কেউ আবার অপব্যাখ্যা করে ফতোয়া দেওয়ার চেষ্টা করবেন না, কেন এই ওয়াজ করছি আমার দেশের জন্য। স্থান কাল পাত্র হিসাবে কখনো কখনো ফতোয়া পরিবর্তন হয়। জি হ্যাঁ, দাঁড়িয়ে পেশাব করা যাবে? এই আপনাদের কি মত যাবে? যাবে না। আপনি পারবেন দাঁড়িয়ে পেশাব করতে? কিন্তু হাদিস আছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছিলেন। শুনেছেন না শুনেননি হাদিসটা কোনোদিন? কথা বলেন না কেন? হ্যাঁ, এবার আপনি বলবেন হুজুর পরিস্থিতি জায়গা অন্যরকম। আমি তো সেটাই বলছি, জায়গা হিসাবে কখনো, স্থান কাল পাত্র হিসাবে কখনো কখনো ফতোয়া পরিবর্তন হয়, এটাই তো বলছিলাম নাকি? নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, একটু খেয়াল করে শুনে রেখে দিন। সেই দিনে ছেলেটা রোজা রাখতে পারেনি, পরীক্ষা দিয়েছে, এখন সফল হয়েছে, আল্লাহ পাক তাকে সফলতা নসিব করেছেন। এখন সে একজনা WBCS অফিসার, একজনা বিডিও হয়েছে, SDO SI হয়ে ফিরে এসেছে। এখন সে একজনা সরকারি উচ্চ পদস্থ কর্মচারী। বলুন তো দেখি, এখন যদি সে মনে করে সেই দিনের ওই ছেড়ে দেওয়া রোজাটা আদায় করতে পারবে কিনা, পারবে নি? পারবে না? আজ পারবে, সেদিন না চারে পারে। ও আমার মুরব্বিয়ানেরা, একটু খেয়াল করে শুনুন। আল্লাহ পাকের কোরআন শরীফ, আল্লাহ পাক আয়াত নাজিল করলেন। এই আয়াতটা যদি না থাকতো আমি এই ওয়াজ করার সাহস দেখাতে পারতাম না। আমি যে ওয়াজ করছি আপনারা ফতোয়া দিয়ে আমাকে মেরে ফেলতেন, বাস্তব কথা বলছি। যদি এই আয়াত না থাকতো, মুশফিকুল সিদ্দিকের ক্ষমতা ছিল না এই আলোচনা করে। শুধু এই একটা আয়াতের জন্য এই আলোচনাটা রাখতে পারি। আল্লাহ পাকের কোরআন, আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়া করনা ফি, আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ আয়াত নাযিল করলেন, আর যে ব্যক্তিটা তওবা করলো, ওয়া আমানা ঈমান আনলো, ওয়া আমিলা আমাল করলো, আমালান সালিহান সৎ আমল, নেক আমল, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমি আল্লাহ পাক তার উপরে খুশি হয়ে যায়, খুশি হয়ে গিয়ে তার পূর্বের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেব।
আল্লাহ আয়াত নাজিল করলেন, কি বললেন? ইল্লা মান তাবা, যে ব্যক্তিটা তওবা করলো, ওয়া আমানা ঈমান আনলো, ওয়া আমিলা আমাল করলো, আমালান সালিহান, সৎ আমল, নেক আমল। এখন ওই মেয়েটি নিজেকে পর্দার মধ্যে রাখতে পারে, এখন সে হাজার হাজার মানুষের চিকিৎসা করে, সেবা করে, হাজার হাজার রোগীর জান বাঁচায়। বলুন তো এটা নেক আমাল নাকি বদ আমাল? জান বাঁচানোটা নেক আমল। হাজার হাজার গর্ভবতী মহিলার ইজ্জতকে রক্ষা করে, নেক আমল না বদ আমল? কথা বলেন, নেক আমল। সেই ছেলেটা আজকে দিয়ে হাজার হাজার মানুষের সেবা করে, উপকার করে, কত গরিব মানুষকে ঘর পাইয়ে দেয় সই করে। ও জানেরা, আপনার এলাকার ওই সরকারি কর্মচারীটা এই এসআইআর চলাকালীন বিএলও অফিসার হয়ে এই গ্রামের এই ব্লকের হাজার হাজার মানুষের সেবা করলো, উপকার করলো, এই মানুষগুলোর হাজার হাজার মানুষকে সাহায্য করলো। এটা নেক আমাল নাকি বদ আমাল? বুঝতে পারেননি মনে হচ্ছে? এগুলো করেও জান্নাত পাওয়া যায় তো? যায় না, যায়নি? এই তুমি 60 বছর ধরে 70 বছর ধরে মসজিদে গিয়ে এই শীতের সময় ফজরের ওয়াক্তে কাঁপতে কাঁপতে গিয়ে ওযু করে ফজরের নামাজ পড়েছো, এই কপাল ঠুকে ঠুকে তুমি আল্লাহকে যত না খুশি করেছো না, ওই 25-26 বছরের ডাক্তার মেয়েটা একটা জান বাঁচিয়ে তোমার চেয়ে বেশি আল্লাহকে খুশি করে ফেলেছে। জোরে হয়, ঠিক বললাম না ভুল বললাম? একটা মহিলার ইজ্জত রক্ষা করে তোমার চেয়ে বেশি সওয়াব কামিয়ে ফেলেছে। হ্যাঁ, ওই বিএলও অফিসারটা এই মানুষকে সাহায্য করেছে, ওই নামাজিটাকে সাহায্য করেছে, বেনাগরিক হওয়া থেকে আজকে তাকে সাহায্য করেছে না? ওই হাজী সাহেবটাকেও ওই